হাই এভরিওয়ান, আমি অতনু। কিন্তু আজকে আমি যে স্টোরিটা বলছি সেই স্টোরিটা আমার নয়, সেই স্টোরিটা যার তার নাম হচ্ছে তৃষা সরকার। এটা হচ্ছে অফিসিয়াল নেম, যদিও এছাড়াও তার অনেকগুলো নাম আছে। কেউ তাকে তিথান বলে ডাকে, কেউ তাকে পিক মা বলে ডাকে, কেউ তাকে দিদি বলে ডাকে, কেউ তাকে ভালু বলে ডাকে, ইভেন অনেক নাম। সব নাম যদি ভিডিওতে বলে দিই তাহলে যে এই ভিডিও দেখবে তারাও সেই নামগুলো ইউজ করতে শুরু করে দেবে। তো লেট স্টার্ট দ্য স্টোরি। আজকে এই ভিডিওটা কেন? এই ভিডিওটার কারণ হচ্ছে আজকে তৃষার জন্মদিন। প্রথমত সবাই মিলে আমরা বলবো একসাথে হ্যাপি বার্থডে তৃষা। এবারে জানি তৃষার সম্পর্কে। জন্ম অবভিয়াসলি কলকাতাতে, কিন্তু জন্মর পর থেকে বহু বছর অবধি আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট না থাকায় সেই বিষয়ে আমি ডিটেলসে বলতে চাই না, যদিও আমি সেই স্টোরিগুলো সব অনেকবারই শুনেছি। বাট আমার সঙ্গে যখন দেখা হলো সেটা হলো প্রায় আজ থেকে 7-8 বছর আগে। এক্স্যাক্ট টাইম আমার আর ডেট আমার খেয়াল থাকে না, তাই আমি বলতে পারবো না। তো ওরকম একটা টাইম, যেই টাইমে তৃষা সবেমাত্র ফিরেছে তার স্টাডিজ কমপ্লিট করে আর জয়েন করলো অফিস। তারপরে যা হয় এক্স্যাক্টলি মানুষের মধ্যে একটা এরকম জিনিস কাজ করে অফিস জয়েন করলে, যে আমার স্টুডেন্ট লাইফটা যেরকম ছিল আমার অফিস লাইফটাও সেরকম হবে। তো যাই হোক, সেক্ষেত্রে আস্তে 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 চেঞ্জ করতে 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 এখন তৃষা এমন একটা জায়গায় যেখানে তৃষা অবভিয়াসলি নিজের অফিস সামলাচ্ছে, সাথে সাথ নিজের ফ্যামিলি সামলাচ্ছে, সাথে সাথে তৃষা অলরেডি একটা ভাইকে সামলাচ্ছে যে সব সময় তাকে নিয়ে পড়েছি, আজ নয় লাস্ট 10 বছর ধরে। কে সে আমি আগে গিয়ে বলছি। এর সাথেও তৃষা আর একজনকে সামলাচ্ছে, সেটা হচ্ছে তৃষার বাচ্চা। সেও খুব স্পেশাল, তার নাম হচ্ছে পেক। কিন্তু সেই বিষয়ে আমরা পরে ডিটেলসে আলোচনা করবো। ইভেন আপনারা যারা তৃষার সঙ্গে কানেক্টেড তারা আপনারা সবই জানেন এই ব্যাপারে। আজকে যেহেতু তৃষার বার্থডে, কনসেন্ট্রেট করি তৃষাকে নিয়ে। তৃষার সঙ্গে আমি আমার লাইফের অনেকগুলো পার্ট দেখেছি, যার মধ্যে যদি স্টার্ট করি আমরা, তো ইনিশিয়াল স্টার্টটা খুবই সব কিছু যেরকম হয় সেরকম পজিটিভ। তারপরে আমরা অনেক কিছু নেগেটিভও ফেস করেছি, ইভেন চলতে থাকে, মানে এক্স্যাক্টলি কোনো সময় পজিটিভ কোনো সময় নেগেটিভ, ওই যে লাইক রোলার কোস্টার যে রাইডটা ওরকম ধরনের। তো সব থেকে ফার্স্ট যেই নেগেটিভটা আমরা দেখেছিলাম একসাথে সেটা হচ্ছে করোনা। তো দুনিয়াতে কেউ কোনোদিন এক্সপেক্ট করেনি যে এরকম একটা কিছু হবে যেখানে আমরা ঘরবন্দি হয়ে যাব আর কেউ আশেপাশের লোকের সঙ্গে কথা বলবে না। আমরা সেই টাইমটা একসঙ্গে শেয়ার করি, শুধু একবার নয় দুবার করোনা হয় তৃষা। আর অদ্ভুত এক ব্যাপার যে তৃষা এখনো কিছু করলেও বলবে করোনা 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 করোনা, মানে এক্স্যাক্টলি করোনার যে ইনফ্লুয়েন্সটা সেটা তৃষা সারেনি। আর এই তৃষার জন্যই আমাকে ফার্স্ট টাইম 3 দিন বা 4 দিন, আমার এক্সাক্ট ডিউরেশনটা খেয়াল নেই, আমাকেও হসপিটালে ভর্তি হয় শুধু ওর জন্য। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা নেগেটিভ পার্ট। ইভেন আমি যখন হসপিটালাইজ ছিলাম তখন তৃষা ওকে হসপিটাল বলে ভর্তি হতে হয়নি, বাট শি ডিড গ্রেট থিং। এরপরে শুরু হয় আমাদের একসঙ্গে চলা, যার মধ্যে এর আগেই শুরু হয়ে গেছিলো আমাদের একসঙ্গে চলা। তো এরপরেও আমরা অনেক কিছু করেছি একসাথে। আমরা একসাথে আমাদের ফার্স্ট কার কিনি, যেটা আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট, যদিও সেটা আমার তরফ থেকে যদি দেখা একটা থার্ড কার ছিল। তো যাই হোক, এছাড়াও তৃষা স্কুটি চালানো, তৃষা এরকমভাবে কার ড্রাইভ করতো যে তৃষাকে যদি বলি স্টার্ট করে তৃষা সোজা চল, তো তৃষা সোজা যেতে পারতো না, গাড়িটা থেমে যেত। অন দ্য সাইড তৃষাকে যদি বলি স্টার্ট করতে ইউটার্ন নিয়ে নে, সে সুন্দরভাবে ইউটার্ন নিয়ে নিত। তো এইটাই একটা পার্ট। এরপরে যদি স্কুটি চালানোর পার্ট জানতে চান, তো সেই ক্ষেত্রে এখনো অবধি সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে তৃষার কোনো রকম কোনো লাইসেন্স নেই, যে 2 হুইলার বা 4 হুইলারে, যার ফলে আপনারা শান্তভাবে এবং শান্তিতে রাস্তায় হাঁটাচলা করতে পারবেন। ইন ফিউচার কী হবে আমি এই বিষয়ে কিছু জানি না। এরপর আসছি তৃষার লাইফের বিভিন্ন পার্ট, যার মধ্যে আমি ওকে দিনে কতবার যে কাঁদতে দেখি তার ঠিক নেই, হাসতেও দেখি, নাচতেও দেখি। আপনারা যদি চান আপনার নাচটা কি একবার দেখবেন, দেখলে আপনাদের মনে হয় ভালো লাগবে। এই নাচটা একবার দেখুন তো, এই স্টেপটা আপনি পারবেন কিনা একবার ট্রাই করুন, যদি পারেন তাহলে করুন। এছাড়া আমি তৃষাকে বলতে চাই, আমরা আমাদের লাইফের অনেক কিছু ফিউচার প্ল্যানিং হয়েছে যেগুলো একসঙ্গে আরও দেখবো। এক্স্যাক্টলি কী কী দেখবো আমরা এখনও জানি না, বাট অবভিয়াসলি একসঙ্গে দেখবো এইটুকু শুধু আমরা জানি। সারাদিন আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করে, অফিস থেকে আসার পর অফিস নিয়ে, সকালবেলায় ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘুম থেকে কেন উঠেছি সেটা নিয়ে, তারপরে এক্সারসাইজ নিয়ে, পরে তো না কিছু হাজার রকম লজিক আছে। যদি আপনারা কেউ এক্সারসাইজ না করতে চান তৃষাকে বলবেন, তৃষা পারফেক্টলি আপনাদেরকে 365 ডেজের জন্য 365 আলাগ আলাগ আপনাকে এক্সকিউজ দিয়ে দেবে। আর সেগুলো কোনো রকমভাবে আপনি কারোর সঙ্গে ম্যাচও করতে পারবেন না। ইভেন এত সুন্দরভাবে বলবে যে প্রতিটা পিছনে একটা খুব সুন্দর লজিক আগে থেকে প্ল্যান হয়ে যায়। এটা নিয়ে অনেক কিছু ঝামেলা, অনেক কিছু চলে। তো যাই হোক, সেটা একটা পার্ট। তো তৃষা তোকে বলতে চাই যে এত কিছু তো হলো,
কেকটা তো কেটেই নিয়েছি সম্ভবত, খেয়ে নে কেকটা, ইচ্ছা হচ্ছে যখন, অবভিয়াসলি যখন পছন্দ তখন খেয়ে নে। বাকি অনেকেই আছে আমাদের সাথে যারা হয়তো এখানে আসতে পারিনি বা আমাদের সাথে এই মুহূর্তে আছে, যারা তোকে উইশ করতে চায়। একবার দেখে নি কে কি বলতে চায় বা কারা কি উইশ করেছে তোকে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Titan. Happy birthday to you. তিতার সোনামা খুব ভালো থেকো, এনজয় করো, হ্যাপি বার্থডেতে আমাদের ছাড়া এনজয় করো, খুব ভালো করে আমরা enjoy আছি, করো। দূরের থেকে আছি, তুমি ভালো করে খাওয়া দাওয়া করো। খাওয়া দাওয়া করো, বাবা এখান থেকে লোভ দেবে। না আমি লোভ দেবো না। লোভ দেবে না। তুমি ভালো ভালো করে থেকো খাবে। বাবা, হ্যাঁ সুন্দর Okay. থেকো, টাটা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Didi. Happy birthday to you. And also love you. Bye bye. হ্যাপি বার্থডে টিচার, ভালো থেকো, আনন্দ করো, এইভাবে এগিয়ে যাও। Happy birthday, Trisha. God bless you, dear. Be happy always. বার্থডে টিচার, Happy birthday, Kakima. Many, many happy returns of the day. তৃষা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থাকিস মা, সারা বছর তোর ভীষণ ভালো কাটুক, বেস্ট উইশেস। Very, very happy birthday to you. ওর তরফ থেকেও ভেরি ভেরি হ্যাপি বার্থডে। জলদি আমার বৌদি হয়ে যাও। Hey Trisha, wishing you the happiest birthday ever. God bless you. হ্যাপি বার্থডে তৃষা, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থেকো, কেমন, খুব সুখী থেকো, ভালো থেকো এবং খুশি থেকো। বি হ্যাপি। হ্যাপি বার্থডে তৃষা। তৃষা আমার পড়োশি তৃষা, সেই তৃষা আমার অসুখের সময় অনেক করেছে, সে সঙ্গে তরুণ করেছে, ওর নাম না বললে হবে না। ওরা দুইজনেই প্রচুর করেছে, নিজে অসুখ থেকে উঠেই পরের দিন থেকেই আমাকে সেবা করেছে। এগুলো তো না বললে হয় না, এত ভালো যত্নও করেছে দুজনেই। এই আমি যদিও তৃষার জন্মদিন, তাও আমি বলছি তৃষা কিন্তু প্রচুর দেখভাল করেছে, আমাকে কিচ্ছু করতে হয়নি, তো চিন্তাই হয়নি কোনোদিন কোনো সময় যে আমার অসুস্থ, আমি অসুস্থ, কারণ আমার বাড়ির কেউ নেই ওখানে, ঠিক কি না, আমার বাড়ির এখানে কেউ ছিল না, তাই ওরা আমাকে প্রচুর করেছে। এখন ভালো, যখন প্রথম চাকরিটা ছেড়ে দ্বিতীয় চাকরি হলো তখন আমাদেরকে ফোন করেছে, আমি তখন মিঠুনের এখানে ছিলাম, আমাকে বলেছে, তারপরে বলছে দিদিকে দাও, দিদির সাথেও কথা বলেছে। আমাদের এই মানে নতুন চাকরিটা হওয়াতে আমাদের ভালোই লেগেছে, আমি বলছি বাহ, ওরও বেশ উন্নতি হয়ে গেল, আমাদের ভালোই লাগছে তখন শুনে। বলবো হ্যাপি বার্থডে তৃষা, ভালো থাকিস, আরও ভালো উন্নতি কর চাকরিতে। হ্যাপি বার্থডে তৃষা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ ট্রিটটা দেওয়ার জন্য, আর আমাদের গিফটের জন্য ওয়েট কর ভাই, তারপর হবে মজা। Hey Titan, happy birthday. You are the most caring and thoughtful person I know. Never change. Happy birthday Titan. And cheers to you on your special day. I'm so sorry, bhai. First of all, এত দেরি হয়ে গেল। I just want to say that happy birthday. I'm ভীষণ ক্যামেরা shy, so I also had to build up that courage কি আমি ভিডিওটা বানাবো। বাট আই জাস্ট ওয়ান্ট টু সে কি এত বাজে বন্ধু হওয়ার পর আমার তোর মতো একটা ভালো ফ্রেন্ড হলো, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ এভার। ইউ আর লাইক মাই সিস্টার ফ্রম আনাদার মাদার। আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। হ্যাপি বার্থডে, হ্যাভ আ ব্লাস্ট। তো এসব দেখার পরে জাস্ট একটাই জিনিস, তৃষা থ্যাংক ইউ এতগুলো বছর আমার মাথা খারাপ করার জন্যে। অন দ্য আদার সাইড ইন ফিউচার তুই কী করবি সেটা নিয়েও আমার মানে বিভিন্ন রকম সন্দেহ আছে, বা আমার মাথার কী হবে সেটা নিয়েও একটা সন্দেহ আছে। যাই হোক, দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট আজকের ডেটে তৃষার জন্যে আমার লাইফে অনেক রকম চেঞ্জেস হয়েছে, যার মধ্যে
একটা হচ্ছে টুকটুক, যে হচ্ছে তৃষার সব থেকে পজিটিভ ভাই, যে কিনা তৃষা কি ড্রেস পরছে, ইভেন কখন ও ঘরে আসছে, কখন ঘর থেকে যাচ্ছে, সব কিছু নিয়ে সবসময় চিন্তিত। আর একটা হচ্ছে পিক, যে দিনে অন্তত 1000 বার তো পার ডে বলেই যে পিক মা আর মা পিক। আর তৃষাকে দেখলে তার সব প্রবলেম রিজলভ, তৃষা না থাকলেই তার মাথায় অনেক রকম অনেক কিছু চলে। তো যদি আপনারা জানতে চান যে পিককে বা টুকটুককে, অবভিয়াসলি আপনাদের মধ্যে অনেকেই জানেন যে এরাই হচ্ছে আমাদের লাইফের ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট। আর যা চেঞ্জ আমার মধ্যে হয়েছে, আমার এক্স্যাক্টলি একটা ব্যাপার ছিল যেটা আমার মনে হয় যে কোনো বার্ডকে কেজে রাখা উচিত না। ইভেন এখন যারা আছে তৃষার জন্যেই, ওরা আমার সঙ্গে এমনভাবে কানেক্টেড যে আমি ফিল করি যে ওরা আমার কাছে আছে মানে সেফ আছে, বা আমি যতক্ষণ ওদের কাছে আছি আমিও অবভিয়াসলি ওদের কাছে সেফ আছি। তো হোপফুলি তৃষা এই ভিডিওটা তোকে হয়তো কিছু হেল্প করবে বার্থডেতে বা ইন ফিউচার তোর যা চিন্তা ভাবনা সেগুলোকে ডিজাইন করার জন্য। আপনাদের কি মনে হয় যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তৃষাকে বলুন প্লিজ এক্সারসাইজ করতে, নিজের সম্বন্ধে আরও সচেতন হতে, নিজের হেলথ নিয়ে, নিজের ফিউচার নিয়ে, ইভেন সব থেকে বড় কথা বলুন যে পজিটিভ হতে। জানি এই কথাগুলো তৃষার একদম পছন্দ হচ্ছে না, মুখটা ফুলে গেছে, এখন বাংলার 5-এর মতন করছে, আর মনে মনে ভাবছি যে ভিডিওটা তো করলি, এইটা কেন করলি। আর হ্যাঁ, তৃষার এই ড্যান্সটা অবভিয়াসলি এনজয় করুন, এই ড্যান্সটা খুবই সুন্দর, ওয়ান অফ মাই ফেভারিট। থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য। থ্যাংক ইউ তৃষা ফর এভরিথিং, ইউ আর এ অ্যামেজিং গার্ল। বাট যেটা হয় যে কয়েনের যেরকম হেড হয় আর টেল হয়, তো সেরকম সবসময় কনসেন্ট্রেট কর পজিটিভটার জন্য। হোপফুলি যখন নেক্সট ইয়ার আমরা ভিডিওটা বানাবো তখন আমি অনেক কিছু আরও বেশি বলবো যেগুলো তোর হয়তো শুনতে আরও বেশি ভালো লাগবে। থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের সাথে আসার জন্য, আমাদের সাথে থাকার জন্য, আর এই জার্নিটাকে এত দূর নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ।